প্রথম দফার ভোট মিটতে বঙ্গের রাজনীতির পারদ ক্রমশ উত্তাপ। এই অবস্থায় নিশ্চিত পরাজয় জেনে এবার হতাশা থেকে রীতিমতো মারধর এবং আক্রমণের এক প্রকার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগও তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আবারও রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে এবার গোসাবা। বিজেপি কর্মী সমর্থককে মাটিতে ফেলে বেধড়কভাবে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। গুরুতর অভিযোগ এবং জখম অবস্থায় আক্রান্ত ওই বিজেপি কর্মী সমর্থক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনকে অবগত করেছেন আক্রান্তের পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে 127 গোসাবা বিধানসভার অন্তর্গত কচুখালী পঞ্চায়েতের কচুখালী রামনগর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী সমর্থক সনাতন গায়েন। তিনি তার 50 শতক জায়গার উপর চাষাবাদ করেছেন। সেখানে প্রতিনিয়ত প্রতিবেশী সক্রিয় তৃণমূল কর্মী সমর্থক স্বপন, স্বদেশ ও মহাদেব মণ্ডলদের গরু ছাগল চাষের ক্ষেত নষ্ট করত বলে অভিযোগ। শনিবার সকালে বেশ কিছু গরু ছাগল বাগানে ঢুকে পড়েছিল। প্রতিবাদে সরব হয়েছে সনাতন। অভিযোগ, প্রতিবাদের সরব হতেই ওই 3 সক্রিয় তৃণমূল কর্মী রীতিমতো তার উপর চড়াও হয়েছে। কি বললেন আক্রান্ত ব্যক্তি, শুনুন। জমিতে আমি দিয়েছি আজকে মাপজোর একটা গোলমাল ছিল, মাপজোর করতে গিয়েছি। সকালবেলা হুমকি গেলে আমাকে মারতে আসবে, বললাম দেখ মারামারি করছি 5 লোক আছে গ্রামের পর, কোনো কথা শুনবো না। তাড়িয়ে এসে ছোটের মাথায় বাড়ি গেলে পরপর 4টে মাথা ফেটে গেছে। তার দিয়ে বাটাং দিয়ে। ওরা কজন ছিল? 4জন। কি নাম তাদের? স্বপন মণ্ডল, সুদীপ, মহাদেব মণ্ডল স্বপন, স্বদেশ মণ্ডল স্বপন। সবার পদবী কি মণ্ডল? কোথায় ঘটেছে ঘটনাটা? গোসাবা থানা। তবে মারার পর আপনি কি করলেন? মারার পর আমি হাত দিয়ে পড়ে গেলাম। যাওয়ার পরে আমাকে এইবার ফিরছে, তখন আমার আপনারা শুনলেন আক্রান্ত ব্যক্তির বক্তব্য। বিজেপি কর্মীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন খবর পেয়ে শনিবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিনহা ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। তারা আক্রান্ত কর্মীর সমর্থকদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনা প্রসঙ্গে সঞ্জয় কুমার সিনহা অর্থাৎ বিজেপি নেতৃত্ব কি জানিয়েছেন, শুনুন। মারধর করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায়, কি বলবেন? এখন যেহেতু বিজেপি কর্মী, সেই হিসাবে গোসাবা বিধানসভা যে বিজেপি প্রার্থী বিকর্ণ 100% বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আর সুব্রত মণ্ডল এটা চালাকি করে বিজেপি কর্মীদের উপর প্রচার করছে। আপনারা মানে কি ক্যানিং মহকুমা হাসপাতালে দেখতে এসেছিলেন? হ্যাঁ, ক্যানিং হাসপাতালে ভর্তি আছে। যে কর্মী আহত হয়েছে ওনার নাম সনাতন গায়েন। ওনার স্ত্রী এবং ছেলে, এদেরকেও মারধর করা হয়েছে। ওখান থেকে এই কচুখালী ডাক্তারকে ট্রিটমেন্ট করে থানায় যাওয়া হয়েছিল। থানা গোসাবা হাসপাতালকে রেফার করেছিল। গোসাবা হাসপাতাল ক্যানিং হাসপাতালে রেফার করেছে। আপাতত এখন ভর্তি আছে। থানায় কি অভিযোগ দায়ের করবেন? নিশ্চিত, একদম কেস করবে। বারবার বিজেপি কর্মীরা কেন আক্রান্ত হচ্ছে? এখন যেহেতু টিএমসি আর্মাদ বাহিনীরা বুঝে গেছে যে এই ভোটে নিশ্চিত বিজেপি সরকার গঠন করছে, সেই হিসাবে শেষ চান্স মতো এরা মেরে বিভিন্ন রকম ভয় দেখিয়ে যাতে ওদের গতিটা রাখতে পারে সেই চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য এবং তারা অভিযোগ করেছেন যে গোসাবায় শাসক দলের পায়ের তলায় মাটি নেই। নদী বাঁধ ভাঙনের মতো ধসে পড়েছে এবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের পরাজয় নিশ্চিত। সেই কারণেই বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। পুলিশ প্রশাসনকে আমরা ঘটনার বিষয়ে অবগত করেছি। অন্যদিকে আক্রান্ত সনাতন জানিয়েছেন যে ওনার সম্পত্তির উপর বাগান চাষ করেছে। প্রতিনিয়ত স্বপন মণ্ডল, স্বদেশ মণ্ডল, মহাদেব মণ্ডলদের গরু ছাগল বাগানে ঢুকে ক্ষতি করত। আর প্রতিবাদ করায় তার উপর চড়াও হয়েছে তৃণমূলের একাংশ কর্মীর সমর্থকরা। যাই হোক, সব মিলিয়ে এখন রাজনীতির পারদ ক্রমশ তুঙ্গে রয়েছে। তবে এই অবস্থায় প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন কতটা শান্তিপূর্ণ এবং অবাধ হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।